বিভিন্ন স্থান ভ্রমণ করে শেষ পর্যন্ত ছেলে আস্তে আস্তে বড় হতে শুরু করলো। একসময় শান্তনুর কাছে সেই ছেলেকে রেখে তিনি অদৃশ্যে চলে গেলেন। সেই ছেলের নাম হচ্ছে দেবব্রত। কি নাম? দেবব্রত। এই দেবব্রতেরই আরেকটি নাম হচ্ছে ভীষ্ম। কেন ভীষ্ম আমি সেটা একটু পরে বলছি। অর্থাৎ শান্তনুর পুত্র তাহলে দেবব্রত তার কাছে আস্তে 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 বড় হতে লাগলো। ইতিমধ্যে শান্তনু যখন নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন তেমনি একসময় এক ধীবরের কন্যা, ধীবর মানে জেলে, এক জেলের কন্যা, তার নাম হচ্ছে মৎস্যগন্ধা, তার আরও একটি নাম আছে সত্যাবতী। ওনার সত্যাবতীকে দেখে পছন্দ হলো। তিনি তখন তাকে বিবাহ করার জন্য তার বাবা দাস রাজের কাছে গেলেন, বললেন আপনার কন্যাকে কি আমাকে দেওয়া যায় কিনা। উনি একজন রাজা, দেখেন কত বিনয়ী। রাজা চাইলেই কিন্তু, যেমন আমাদের অনেক উদাহরণ আছে, জোর করে বিবাহ করে, কোনো বলাবলির দরকার নেই, পছন্দ হয়েছে বিবাহ করে তা না। রাজা গিয়ে জেলের কাছে ভিক্ষা করলেন, আমি কি আপনার কন্যার উপযুক্ত পাত্র হতে পারি? তখন দাসরাজ বললেন আপনি পারবেন, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? আপনার একটি ছেলে আছে দেবব্রত, আপনি আমাকে কথা দিতে হবে যে দেবব্রতকে রাজা করা যাবে না আপনার মৃত্যুর পরে। আমার এই মেয়ে সত্যবতীর গর্ভে যে সন্তান হবে তাকে রাজা করতে হবে। কি করতে হবে? তাকে রাজা করতে হবে। যদি এই শর্তে আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেব। শান্তনুর মন খুব খারাপ, তার একমাত্র ছেলে দেবব্রত রাজা হবে না, এর জন্য সে খুব বিমর্ষ হয়ে বাড়ি চলে গেলেন, তাকে কোনো কথা দিলেন না। দেবব্রত বাবার বিমর্ষ অবস্থা দেখে চিন্তা হলো, বাবা কি হয়েছে, বাবা কিছুই বলছেন না। তারপর আশেপাশে শুনতে শুনতে শুনলেন যে এই ধরনের ঘটনা, অর্থাৎ তারকে রাজা করতে পারবে না শর্তে বাবা বিবাহ করতে পারছে না। দেবব্রত সেই ধীবরের কাছে গেলেন, দাসরাজ গিয়ে বললেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি জীবনে কখনো বিয়ে করব না, ঠিক আছে? তো আপনি আপনার মেয়েকে আমার বাবার সাথে বিবাহ করুন। তখন জেলে আরেকটু বুদ্ধি করল যে তুমি তো বিবাহ করবে না, সরি প্রথমে বলছে আমি রাজা হব না, আমি কথা দিলাম। তখন বলছে ঠিক আছে তুমি রাজা হবে না, কিন্তু তুমি যদি বিবাহ করো, তার ছেলে যদি রাজা হতে চায় তাহলে সেটা আমি হবে না, আমার মেয়ের যে গর্ভের সন্তান হবে সেই রাজা হবে। তখন দেবব্রত বললেন ঠিক আছে আমি জীবনে বিয়েই করবো না। তো এই কথা বলায়, অর্থাৎ সে বাবার জন্য প্রথমে নিজে কি করলেন, রাজা হবেন না একটা ত্যাগ করলেন, পরবর্তীতে ত্যাগ করলেন কি যে আমি আর জীবনে বিয়েই করবো না। এই ত্যাগের কারণে তার ত্যাগ শুধু করলেন না, সে যে কথা দিলেন সে প্রতিজ্ঞা রক্ষা করলেন আজীবনে, সেই জন্য তার নাম মহামণি ভীষ্ম রাখা হয়েছে। কি রাখা হয়েছে? ভীষ্ম রাখা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ভীষ্মের অনুরোধে বাবা বিবাহ করলেন সত্যবতীকে, এবং তাদের গর্ভে দুটো সন্তান উৎপন্ন হলো, চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদা এবং বিচিত্রবীর্য যখন শিশু ছোট, তখনই তার বাবা রাজা শান্তনু মৃত্যুবরণ করেন। বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদা আস্তে আস্তে বড় হলেন। চিত্রাঙ্গদা এক গান্ধার রাজার সাথে যুদ্ধে উনি নিহত হলেন, মৃত্যুবরণ করলেন। তারপরে বিচিত্রবীর্য রাজা হলেন। হস্তিনাপুরে রাজা কে হলেন পরে? এই পর্যন্ত কে হলো? বিচিত্রবীর্য। এবারে রাজা হলেন, তার একজন সঙ্গী দরকার, বিবাহ করার জন্য উনি পাত্র খুঁজতে চাইলেন। যাই হোক, অনেক কাহিনী আছে। শেষ পর্যন্ত কাশীরাজের দুই মেয়ে আছে, অম্বিকা এবং অম্বালিকা। কয় মেয়ে? দুই মেয়ে। নাম কি? অম্বিকা এবং অম্বালিকা। এই অম্বিকার গর্ভে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র। কে নিলেন? ধৃতরাষ্ট্র। উনি জন্ম থেকে অন্ধ হয়ে জন্ম নিলেন, এর জন্য ওর নাম হচ্ছে জন্মান্ধ। আর অম্বালিকা, তার গর্ভে জন্ম হলো পাণ্ডুর। কার জন্ম হলো?
পাণ্ডু। তাহলে বিচিত্র বীর্যের দুই বংশধর, একটা হচ্ছে ধৃতরাষ্ট্র আর একজন হচ্ছে পাণ্ডু। এবারে ধৃতরাষ্ট্র যেহেতু জন্ম থেকে অন্ধ, সে আর রাজা হতে পারছে না। পাণ্ডু রাজা হলেন। রাজা হওয়ার পরে পাণ্ডু কি করলেন? রাজত্ব চালাতে থাকলেন। এদিকে ধৃতরাষ্ট্রকে বিবাহ দেওয়া হলো, যদিও সে জন্মান্ধ, তারপরেও তাকে মহামুনি ভীষ্ম গান্ধার রাজ্যের সুবলের কন্যা, সুবল নামক রাজা ছিল, তার কন্যা ছিল গান্ধারী। সেই গান্ধারীর সাথে কার বিবাহ হলো? ধৃতরাষ্ট্রের। তাদেরকে একটা বর দেওয়া ছিল, অর্থাৎ ব্যাসদেব গান্ধারকে একটা বর দিয়েছিলেন যে তুমি শতপুত্রের জননী হবে। তো এদিকে ধৃতরাষ্ট্রের গর্ভে 100 পুত্র এবং একটি কন্যার জন্ম হলো। সে 100 পুত্র হচ্ছে দুর্যোধন, দুঃশাসন সহ এরকম এই বংশদেরকে বলা হয় কৌরব বংশধর। আর পাণ্ডু এবং একটি মেয়ে জন্ম হলো, ওই যে তার নাম হচ্ছে দুঃশলা। 100 পুত্র এবং একটা মেয়ে, নাম কি? দুঃশলা। এদিকে পাণ্ডু কি করলেন? প্রথমে বিবাহ করলেন সুরের কন্যা কুন্তিকে। সুরের কন্যা কুন্তি, তার নাম ছিল অবশ্য পৃথা। সুরের কন্যার নাম ছিল কি? পৃথা। কিন্তু তিনি তার পিস্তুত ভাইকে, তার মেয়েকে, তার ভাইয়ের কন্যা ছিল না, তাকে লালন পালন করে তার ভাইকে কাছে দিয়ে দিলেন। তার ভাইয়ের নাম ছিল কুন্তি ভোজ। এই কুন্তি ভোজের নাম অনুসারে তার নাম হয়েছে কুন্তি, কিন্তু সুরের কন্যা হিসেবে তার নাম ছিল পৃথা। কুন্তি ভোজের কাছে যেহেতু লালিত পালিত হয়েছে, সেই জন্য তার নাম হয়েছে কুন্তি। কুন্তির সাথে বিয়ে হলো কার? পাণ্ডুর। কার বিয়ে হলো? এই বিয়েটা কে দিলেন? ভীষ্ম, মহামতি ভীষ্ম বিয়েটা দিলেন। সেই পাণ্ডুর গর্ভে 3 সন্তান হয়েছিল, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। তাহলে কুন্তির গর্ভে পাণ্ডুর 3 সন্তান হয়েছিল, কি কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন। অবশ্যই এখানে আরো অনেক, ভিতরে অনেক আরো একটু কাহিনী আছে, এত ডিটেলস করতে গেলে আমার সময় হবে না। আরো অনেক কাহিনী আছে, সেই কিভাবে আসলে ঔরসজাত কিভাবে, সেটা অনেকগুলো কাহিনী আছে। আর পাণ্ডুর কে বিশ্বদেব আর একটা বিয়ে করালেন, তার নাম হচ্ছে মদ্ররাজের শল্যের বোন, যার নাম হচ্ছে মাদ্রী। এই মাদ্রীর সাথে বিবাহ হয়, তার একটা যমজ পুত্র হয়, নাম হচ্ছে নকুল এবং সহদেব। আপনারা এই পর্যন্ত মোটামুটি সবাই জানেন যে এটা হচ্ছে আমাদের মহাভারতের কাহিনী। তখন ধৃতরাষ্ট্র কি করেছেন? যেহেতু জন্মান্ধ, তিনি ছেলেদের মধ্যে বড় হচ্ছে যুধিষ্ঠির। দুর্যোধনের চেয়েও বড়, কারণ তার যুধিষ্ঠির জন্ম হয়েছে আগে। এই জন্য যুধিষ্ঠিরকে কি করেছে? হস্তিনাপুরের রাজা বানিয়েছে। তো এতে দুর্যোধন, দুঃশাসনরা খুশি হয়। তারা ক্রমাগত ঈর্ষা ক্ষোভ করতে চাইলো, তাকে কেন রাজা বানালো, আমাকে কেন রাজা বানানো হলো? ধৃতরাষ্ট্র তো আমার লোক, তারা আমাকে কেন রাজা বানালো না? এই জন্য তারা এই যে দুর্যোধনের মামা ছিল শকুনি, অর্থাৎ গান্ধারীর ভাই শকুনি, এবং কর্ণ নামে একজন খুব মহাবীর ছিলেন, অর্জুনের সমকক্ষ বীর। এরা মিলে নানা রকম চক্রান্ত করতে থাকে এদেরকে এই রাজ্য থেকে তাড়ানোর জন্য। তো একটা সময় একটা উৎসবের কথা বলেন যে, কুন্তি, তুমি তোমার 5 ছেলে নিয়ে একটু একটা উৎসব আছে, ঠিক আছে, পশুপতি উৎসব, সেই উৎসবে তোমরা যাও। তো ধৃতরাষ্ট্রের কথায় তারা সেই উৎসবে গেল। ওখানে একটা কি করলো? ঘর বানিয়ে রাখলো, যৌতুকগৃহ। যৌতুকগৃহ মানে হচ্ছে গালা আছে না, আমরা যে একটা চিনি যে খাতায় আটকানো হয় গালা দিয়ে, খুব আগুন দিলে অল্পই গলে যায়, সেরকম গালা দিয়ে একটা ঘর তৈরি করেছে। ঘর তৈরি করে তাদেরকে সেই ঘরে থাকতে দিয়েছে এবং প্ল্যান করেছে যে একাদশী রাতে তাদেরকে ওই আগুন দিয়ে ঘরের মধ্যে মেরে ফেলবে।
তো যাই হোক, বিদুরের একজন আছে, তার মাধ্যমে খবর পেয়েছে যে এরকম তাদেরকে মেরে ফেলার প্ল্যান হয়েছে। তো ওরা কি করেছে, ওই ঘরের মধ্যে থেকে একটা সুড়ঙ্গ কেটে নদীর ওই পারে একটা সুড়ঙ্গ নিয়ে গিয়েছিল। যেই রাত্রে আগুন দিয়েছে ওরা সেই সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ওপারে চলে গেছে, ওদেরকে আর খুঁজে পায় না। এরপরে তারা দীর্ঘদিন বনবাসে কাটিয়েছে, বিভিন্ন বনে বনে ঘুরেছে। এদিকে পরের দিন দেখছে যে 5-6টা মৃতদেহ পড়ে আছে, তারা ভেবেছে যে মানে কুন্তি এবং তার 5 ভাই বিয়ে ওর জন্য সবাই মনে মারা গেছে। কিন্তু তারা আসলে মারা গিয়েছে, কি করেছে, চলে গেছে। কোথা থেকে পালিয়েছে, সুড়ঙ্গ কেটে যে সেইখান থেকে তারা পালিয়ে গেছে। তো অনেকদিন বনে ঘোরাঘুরি করার পরে, যাই হোক, অনেক কাহিনী আরো আছে, আমি অনেক কাহিনী বলতে গেলে আমার সময় হবে না। তো এক সময় দেশের দ্রৌপদী তার বিবাহর জন্য একটা স্বয়ংবর সভার আহ্বান করা হয়েছে। স্বয়ংবর মানে আপনারা জানেন, আগের দিনে পাত্রী চাইলে বিভিন্ন রাজপুত্রদেরকে আহ্বান করতেন, তাদের মধ্যে থেকে যার তাকে পছন্দ হতো তার গলায় মালা দিত, তাকে বিবাহ করত। অর্থাৎ স্বয়ং মানে নিজে, বর মানে পছন্দ করে নেওয়া, বর পছন্দ করে নেওয়া, এটাকে বলে স্বয়ংবর সভা। তো দ্রৌপদীর একটা স্বয়ংবর সভা হলো। স্বয়ংবর সভায় অর্জুনকে দ্রৌপদী আগে থেকে একটু পছন্দ করতো, ওটা কাহিনী আমরা যাচ্ছি না। তো অর্জুনকে আসতে বলছে, অর্জুন তো মোটামুটি শব্দ মানে এই করেই আসছে। তারপরে যখন অর্জুনের গলায় মালা দিয়ে দিল, তখন সবাই বলছিল এইটা কে, কার গলায় মালা দিল। পরে দেখতে দেখতে দেখে অর্জুন। তখন দুর্যোধন, ওইখানে দুর্যোধন ছিল, ধৃতরাষ্ট্র ছিল, সবাই ছিল। তখন যেহেতু ওরা জানতে পারলো যে আসলে অর্জুন মারা যায়নি, বা কুন্তি এবং তার পুত্ররা মারা যায় না, তো তখন কি করলো, ধৃতরাষ্ট্র তাদেরকে আবার বরণ করে নিল, আসো তোমরা আমার হস্তিনাপুরে চলো, হ্যাঁ তোমরা কেন এদিক সেদিক থাকবে, আসো। তারা দ্রৌপদীকে বিয়ে করিয়ে হস্তিনাপুরে চলে গেল। কিন্তু দুর্যোধন, শকুনি এরা পরিকল্পনা করতে থাকলো কিভাবে এদেরকে কি করা যায়, এই রাজ্য থেকে বিতাড়িত করা যায়। এই ভাব বুঝে ধৃতরাষ্ট্র কি করলেন, হস্তিনাপুরকে 2টা ভাগ করে একটা অংশ বলে তোমরা এখানে থাকো, খান্ডবপ্রস্থ বলে, সেইটার নাম তারা দিয়েছে পরে ইন্দ্র, কি নাম দিয়েছিল, ইন্দ্রপ্রস্থ, সেটা নাম দিয়েছিল কি, ইন্দ্রপ্রস্থ। অর্থাৎ ওরা তখন ইন্দ্রপ্রস্থে খুব ভালোভাবে দিন কাটাতে লাগলো। যাই হোক, এরপরে একটা পর্যায়ে যুধিষ্ঠিরকে কপট পাশা খেলা আহ্বান করে তাকে পরাজিত করে, হ্যাঁ পরাজিত করে তাদেরকে এই মানে এখান থেকে এবং আরো কিছু কি করে দ্রুত ক্রিয়ায় আহ্বান করে তাদেরকে পরাজিত করে নানাভাবে তাদেরকে এই রাজ্য থেকে বিতাড়িত করে। এবং বিতাড়িত করে কি শর্তে, 12 বছর তারা কিসে থাকবে, বনবাসে থাকবে, আর 1 বছর থাকবে অজ্ঞাতবাস। মানে কি, লুকিয়ে থাকতে, তাদেরকে কেউ যেন চিনতে না পারে। যদি কেউ চিনতে পারে এটা ভীম, এটা যুধিষ্ঠির, এটা অর্জুন, এটা নকুল, তাহলে তাদেরকে মেরে ফেলবে। এবং তাদেরকে বিভিন্ন রকম মুনি ঋষি বা বিভিন্নভাবে তারা ছদ্মবেশে তাদেরকে থাকতে হবে। 12 বছর পর 13 বছর কাটিয়ে যখন তারা ফিরে আসলো, তখন দুর্যোধন বলল যে, এসে বললো যে ঠিক আছে এবার আমাদেরকে আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া। তখন দুর্যোধন বলল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিবে। কি বলেছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিবে, মানে কি, সূচের যে আগা মানে কত চিকন, মেদিনী মানে মাটি, এইটুকু পর্যন্ত মাটিও তোমাদেরকে দেব না যদি তোমরা যুদ্ধ না করো। যুদ্ধ করে যদি জিতে যাও সব নিয়ে নাও, আর যদি জিততে না পারো পরাজিত হও। তখন কি হলো, এই যুদ্ধের আহ্বান এবং যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। সেই যুদ্ধের প্রস্তুতি হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। উনি মুখ থেকে যে সমস্ত বাণী দিয়েছেন সেটা আমাদের সকলের কল্যাণের জন্য দিয়েছেন। সেই বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো আমরা এতক্ষণ আমরা মহাভারতের একটু ইতিহাস শুনে আসলাম যে শ্রীমদ্ ভগবত গীতাটা ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় নিয়ে 15-20 মিনিট আলোচনা করব।
এর মধ্যে থেকে 20টা প্রশ্ন থাকবে। আপনারা এই আলোচনাটুকু যদি একটু মন দিয়ে শোনেন তাহলে এর মধ্যেই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আলাদা করে পড়তে হবে না। তারপরে যারা একটু পড়ে আসেন তারা তো সবই পাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু সবাই বলেন আমার সাথে, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সবাই আরেকবার একটু বলি, ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম মূকং করোতি বাচালং ভঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমাধবম। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযোৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম কুর্বন্তু সঞ্জয়। এইটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক। এই শ্লোকটি কে বলেছেন আপনারা জানেন? ধৃতরাষ্ট্র। আমরা বলেছি ধৃতরাষ্ট্র কেমন ছিলেন? জন্মান্ধ। কার ছেলে ছিলেন মনে আছে কি? কার ছেলে ছিলেন? কি? বিচিত্র। রাইট, ভেরি গুড। তো সে ছিল জন্মান্ধ, উনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। উনি কাকে এই প্রশ্নটা করেছেন? সঞ্জয়কে বলেছেন। সঞ্জয়ের আবার দিব্য চোখ ছিল, উনি এখানে বসে দূরের জিনিস দেখতে পারতেন। সঞ্জয়কে বললেন, সঞ্জয়, এই যে একটা ধর্মক্ষেত্র আছে না, কুরুক্ষেত্র, যেখানে যুদ্ধ হবে, সেখানে দেখো তো কি হচ্ছে, বর্তমান কি অবস্থা, এটা একটু দেখো। এইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি আমরা সবাই জানি? অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে কি? দুঃখ, মন খারাপ, তাই তো? অর্জুনের মন খারাপ হওয়ার যে যোগ, সেটা হচ্ছে অর্জুন ও বিষাদ। কেন মন খারাপ? কারণ তিনি চিন্তা করছে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ করবো, তাদেরকে মেরে ফেলবো, ঠিক না? এত যুদ্ধ করে এত মারবো কেন? তাহলে আর আমার বাঁচার কি দরকার? এই কারণে তার মন খারাপ ছিল। তো এই অধ্যায়ে প্রায় 46টি শ্লোক আছে। কয়টা? আমাদের এই অধ্যায়ে কতটি শ্লোক আছে? কতটি? 46, 46টি শ্লোক আছে। এই শ্লোকগুলো বিভিন্নভাবে বিভিন্ন জনে বলেছেন। 4 জন বক্তা আছেন এর মধ্যে যারা কথা বলেছেন। কয়জন? 4 জন। প্রথম দুজন আমরা বলেছি, প্রথম শ্লোকে বলেছেন ধৃতরাষ্ট্র। দেখো তো সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে? তাহলে কে আছে? তাহলে ধৃতরাষ্ট্র আর সঞ্জয়, এই 2 জন। আরো 2 জন আছে। কে আছে? আমরা একটু পরে গেলে পাই। তো তাহলে আমরা কেন বলেছিলাম কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে মনে আছে? কেন বলা হয়েছে একজন বলেন তো, একজন? রাইট, এখানে সব মুনি ঋষিরা আগে সব তপস্যা করতেন এখানে বসে, সেই জন্য এটাকে বলা হয়েছে ধর্মক্ষেত্র। দ্বিতীয় শ্লোকে এসে সঞ্জয় তখন বলছে, দৃষ্টাতু পাণ্ডবাণী কঙ্গুরং দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম রাজা বসনব প্রবীত বর্ষইতাং পাণ্ডপুত্র নামাচার্য মহদিচুমং বুরং দ্রুপদপুত্র তব শিষ্যর ধীমাতা অত্র সুরা মহেশ ভাষা সমাজ দুর্যোধন সমাদুতি বিরাটেশ্বর দ্রুপদস্য সত্যকে সপারিতা
দৃষ্টি ছেদিতান কাশিয়াজস্য বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধমনুষ্য বিক্রান্ত উত্তম ওজস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদীস্য সর্বৈব মহারথা অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিয়োধ জিন্তাও নায়ক মম সৈন্যস্য সংগঠন তাং ভ্রমমিতে। অর্থাৎ আমি 7 নম্বর শ্লোক পর্যন্ত আমি একটু পড়েছিলাম এর মধ্যে। অর্থাৎ এখানে সঞ্জয় বলেছেন যে দুর্যোধন বলছেন যে দেখেন এই পাণ্ডবদের যে সৈন্য সকল, কত সৈন্য সকল আমাদের সামনে উপস্থিত আছে এবং আমাদেরও অনেক বীর বীর সৈন্য সকল আছে, ঠিক আছে। তাদের নাম যেমন বলছেন যে মানে ভীম অর্জুনের সমান এখানে আমাদের আছে কি কি বলেছেন, সাত্যকী, বিরাট, মহারথ দ্রুপদ, ধৃষ্টিকেতু, চেকিরান, বীর্যবান কাশীরাজ, কুন্তিভোজ পুরোজিত, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশীল যুধামন্য, বীর্যবান উত্তমৌজা এবং সুভদ্রার পুত্র অভিমন্যু। এরকম অনেক অনেক বীর তাদের জন্য কি যুদ্ধ করতে প্রস্তুত। রাজি আছে। কাদের পক্ষে এটা? কৌরবদের না পাণ্ডবদের? কাদের পক্ষে? কৌরবদের পক্ষে। কৌরবদের পক্ষে, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পক্ষে, তাই তো? ধৃতরাষ্ট্রের পক্ষে। তো পরবর্তীতে বলেছে কি দেখেন যে আরো কি আছে না, এটা হচ্ছে কারা, এটা হচ্ছে কি বলে পাণ্ডবদের পক্ষে, ঠিক আছে। পাণ্ডবদের পক্ষে এরা ছিলেন। এবারে বলছে যে তাহলে আমার পক্ষে কে কে আছে, এবার একটু দেখেন। বলছে ভবান বিশ্বস্য কর্ণস্য কৃপস্য সমিতঞ্জয় অশ্বত্থম বিকর্ণস্য সমিতঞ্জয় তথা অন্যচ বহুবসরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা সহস্র প্রহারণা সর্বশাস্ত্র বিশারদা। কে কে আছে? মহামতি ভীষ্ম আছে, কর্ণ আছে, হ্যাঁ, সমিতিঞ্জয় আছে, যুদ্ধজয়ী কৃপ আছে, অশ্বত্থম আছে, বিকর্ণ আছে, সমুদ্রত্ত পুত্র এবং জয়দ্রথ সহ আরো অনেক অনেক বীর আছেন যারা আমাদের জন্য কি করবেন? যুদ্ধ করতে প্রস্তুত। যুদ্ধ করবেন এবং জীবন বিলিয়ে দিতে রাজি আছে, ঠিক আছে। এবারে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তাদের যে সৈন্য সংখ্যা আমাদের তুলনায় অনেক কম। কম। কি বলেছেন? আমাদের এত সৈন্য, তাদের তুলনায় পাণ্ডবদের সৈন্য সংখ্যা অনেক কম। 10 নম্বর শ্লোকে বলেছেন অপর্যাপ্তম তদস্মাকং বলম বিশ্ববিরক্ষিতম পর্যাপ্তম তিদমেত সংবলম ভীমাবিরক্ষিতম। অর্থাৎ বিশ্বের অধীনস্থ যত সৈন্য আছে ভীমের অধীনে তার থেকে সৈন্য সংখ্যা অনেক কম। মানে পাণ্ডবদের সৈন্য সেনাপতির নাম কি? ভীম। পাণ্ডবদের পরিচালক হচ্ছে কে? ভীম। আর কৌরবদের পরিচালক হচ্ছে ভীষ্ম, ঠিক আছে। বলছে বিশ্ব থেকে রক্ষিত সৈন্য অপর্যাপ্ত, মানে প্রচুর। আর ভীমের যে রক্ষিত সৈন্য সেটা হচ্ছে অপর্যাপ্ত, সেটা বেশি না। তো সেক্ষেত্রে এই সময় কি করেছেন পিতামহ? তস্য সংজনয়নং হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদ্য শঙ্কং দগ্ধ ভূতাহবান। আমরা কি করি? ধর্মীয় কাজ করার আগে কি বাজাই? কি বাজাই? শঙ্খ বাজাই। ঠিক তেমনি এই যে পিতামহ ভীষ্ম কি করেছে? মহাশঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কি করেছে? যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। যেহেতু যুদ্ধ ঘোষণা করেছেন তখন কি হচ্ছে? বিভিন্ন দল থেকে শঙ্খধ্বনি শুরু হয়ে গেছে। এদিকে কৌরবদের থেকে এক ধরনের শঙ্খধ্বনি শুরু হয়ে গেছে, ওদিকে পাণ্ডবরাও বিভিন্ন রকম শঙ্খ বাজাতে শুরু করলেন। এই যে শঙ্খ আছে এটার একটা নাম আছে, বিভিন্ন জন বিভিন্ন শঙ্খ বাজিয়েছে, তারও বিভিন্ন নাম আছে। তো সেই সময় সাদা অশ্বের উপর, মানে সাদা ঘোড়ার উপর বসেছিলেন কে? শ্রীকৃষ্ণ। সেই অশ্বের যে রথ, যেটা গাড়ি, সেটা বসা ছিল কে? অর্জুন। তখন এই সাদা অশ্বে বসা অর্জুন তারাও কি করলো? শঙ্খ বাজানো শুরু করলো। শঙ্খ বাজানো শুরু করলো। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তা ধনঞ্জয় পূর্ণং দত্ত মহাশঙ্কং ভীম কর্মদা উপতর। বলেছেন কি? পাঞ্চজন্য ঋষিকেশ। ঋষিকেশকে
শ্রীকৃষ্ণের আর এক নাম কি? ঋষিকেশ। ঋষিকেশ। উনি বাজিয়েছেন কি? পাঞ্চজন নামক পাঞ্চজন্য নাম শঙ্খ। ঠিক আছে। এবং দেবদত্তম ধনঞ্জয়, ধনঞ্জয়ের নাম কি? সঞ্জয়। অর্জুন, তাই তো? সরি, অর্জুন। অর্জুন কি বাজিয়েছে? দেবদত্ত নামক দেবদত্ত নাম শঙ্খ। ঠিক আছে। পুণ্ডং দত্ত মহাশঙ্খং ভীমকর্মা বিগদরা, কি বলেছেন? অর্থাৎ ভীমকে, অর্জুনের ভাই, ওরা কয় ভাই? 5 ভাই। 5 ভাই। বড়কে যুধিষ্ঠির। যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির কি শঙ্খ বাজিয়েছেন? বাজায়নি। প্রথমে কে বাজিয়েছে? শ্রীকৃষ্ণ, তারপরে অর্জুন। ঠিক আছে। তারপর বাজিয়েছে ভীম। ভীম যে শঙ্খ বাজে তার নাম কি? সেটা একটা মহাশঙ্খ, তার নাম হচ্ছে পৌণ্ড্র। ঠিক আছে। কি নাম? পৌণ্ড্র। অর্থাৎ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্যের শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজিয়েছেন। পৌণ্ড্র মনে থাকবে আমরা। কুন্তী রাজা কে? যুধিষ্ঠির বাজিয়েছেন কি শঙ্খ? অনন্ত বিজয়। কি শঙ্খ? অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছে। মনে থাকবে? যদি মনে না থাকে তাহলে আমি শ্লোকটা একটু বলি। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবস্য সুঘোষমণি পুষ্পক। কি বলেছেন? যুধিষ্ঠির বাজিয়েছেন কি? অনন্ত কি নাম? ভালো করে বলো জোরে। অনন্ত বিজয়। আর নকুল সহদেব বাজিয়েছেন দুইটা। কি কি? একটা হচ্ছে সুঘোষ, একটা মণিপুষ্পক। কি কি? সুঘোষ, মণিপুষ্পক। ঠিক আছে। এইভাবে যখন শঙ্খ বাজতে থাকলো তখন কি হলো? তুমুল ধ্বনি শুরু হয়ে গেল। না? তখন কি হলো? তুমুল ধ্বনি, শঙ্খধ্বনি শুরু হয়ে গেল এবং যুদ্ধের একটা যুদ্ধ ভাব তৈরি হয়ে গেল। আমরা কি করি? কীর্তনটা যখন শেষ করি তখন কি হয়? একটু জোরে বাজাই না? তুমি একটু জোরে বাজাও না, তখন ঝুমতে আসে, তাই না? তো সেরকম যখন সবাই শঙ্খ বাজায়, আমরা তো একটা পুজোর সময় একটা করি না, শঙ্খধ্বনি প্রতিযোগিতা করি, মনে আছে? মনে আছে? তো প্রত্যেকে তো কত জোরে জোরে শঙ্খ বাজে, যদি সবাই একসাথে বাজায় তাহলে কেমন হবে? তো সেরকম যদি কুরুক্ষেত্রে লক্ষ লক্ষ লোক একসাথে শঙ্খ বাজায় তাহলে কেমন লাগে? তাহলে সেটা একটা মহা একটা আসর করবে। তো যখন যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধরা প্রস্তুত, সবাই যুদ্ধের জন্য, কিছুক্ষণ পরে যুদ্ধ হবে, কৌরবের সাথে পাণ্ডবের, সবাই একদম সাত রাও, ঠিক সেরকম একটা মুহূর্ত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে মাধব, আমি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমার একটা বাসনা আছে। কি বাসনা? আমি একটু দেখতে চাই এই যুদ্ধে আমার বিরুদ্ধে কারা যুদ্ধে অংশগ্রহণ করছে, অর্থাৎ এই যুদ্ধে কে কে ধর্মের পক্ষে যুদ্ধ করছে আর কে কে অধর্ম করছে। তারা যা করছে অধর্ম করছে, সেই তাদের অধর্মকে কারা সাপোর্ট দিচ্ছে না, আমি তো তাদের দেখতে চাই। কে বলেছেন? অর্জুন। কে বলেছেন এই কথাটি? কাকে বলেছেন? শ্রীকৃষ্ণকে। তখন শ্রীকৃষ্ণ কি করেছেন? কি করেছেন বলেন তো? উভয় পক্ষের সৈন্যদের হ্যাঁ। স্থাপন করছে। অর্থাৎ এই সময় একটা সঞ্জয় মানে একটু ব্রেক দিয়েছেন। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় আবার বলছেন যে, এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশন ভারত সেনায়ের উভর মধ্যে স্থাপিত রথমুত্তম বিশুদ্রণ প্রমুখত সর্বঞ্চ মাহিকিতাম উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরু নীতি। বলছেন কি? ও সঞ্জয় তখন বলছে, হে ধৃতরাষ্ট্র, ঋষিকেশ এই কথা বলার কারণে এই দুই সেনা দলের মাঝখানে কি করেছেন? রথ শ্রীকৃষ্ণ স্থাপন করেছেন। বলেছেন, এবার তুমি দেখো পশ্যতা কুরুনীতি সমবেতান কুরুনীতি, এই যে সমবেত কুরুবৃন্দ তাদেরকে তুমি দেখো কারা তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছে। ঠিক আছে? তখন অর্জুন তাকে দেখে, হায় হায়, এ কি? এ তো আমি অনেক চিনি সবাইকে। কারা কারা আছেন?
কারা কারা আছেন? মাতুল পিতৃব্যবর্গ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখতে পেলেন। কাকে দেখলেন? সুহৃদ, শালা সম্বন্ধী যা আছে সব দেখে ওই দিকে। কেমন লাগে তখন? হায় আমার শালা ওইদিকে, আমার শ্বশুর ওইদিকে, কি ব্যাপার? এটা একটা হইল? আমার স্ত্রীর লোক আমার বাসায় থাকবে ওইদিকে কেন? যাই না শুনে যেন অধর্মে চলে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। তখন অর্জুনের একটু কি হলো, মনে কষ্ট লাগলো। কষ্ট থেকে কি হলো? বিষাদের উৎপত্তি হলো। এজন্য অর্জুন বিষাদ নাম করলো। তার হাত থেকে গান্ডীব খসে পড়ে গেল, তার মুখ কি হলো? শুকিয়ে গেল। তার আর কিছুই ভালো লাগছে না। হে কৃষ্ণ, আমি কার সাথে যুদ্ধ করছি? আমি কেন যুদ্ধ করছি? রাজ্য লাভের আশায় আমি যুদ্ধ করছি? এত লোক মেরে আমার কি লাভ হবে? আমি যদি এই রাজ্যের জন্য এদেরকে মেরেই ফেলতাম, কাদের নিয়ে রাজ্য করবো? হে প্রভু, যদি ওরা আমাকে মেরেও ফেলে, যদি ওরা আমাকে মেরেও ফেলে, তাও আমি এই যুদ্ধ করতে চাই না। কারণ যুদ্ধ করলে কি হচ্ছে? এক, অধর্ম হচ্ছে; দুই, এত লোক প্রাণ নষ্ট হচ্ছে; ঠিক আছে, তিন, আমাদের ভিতরে যে আত্মীয় স্বজন সব মরে একদম শেষ হয়ে যাচ্ছে। কাজেই এই যুদ্ধটা আমি চাই না। হইলো? তাহলে যুদ্ধ শুরু হলো? হইলো? যুদ্ধ শুরু হলো না। এবারে শ্রীকৃষ্ণ তখন কি বলল যে, হে অর্জুন, অর্জুন কিসের যুদ্ধ যারা করে তাদেরকে কি বলা হয়? তাদের কি ব্রাহ্মণ বলা হয়, না শূদ্র বলা হয়, না ক্ষত্রিয় বলা হয়, না বৈশ্য বলা হয়? ক্ষত্রিয়। কি বলে? বুঝে, অর্জুন তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা। তোমার কাজ কি? যুদ্ধ করা। তোমাকে যুদ্ধ করাটা তোমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তাছাড়া তুমি যদি এখন বলো যে না আমি যুদ্ধ করবো না ভাই, তাহলে বলবে কি? হে পারে না, পলাইছে, ভয় পাইছে, হায় 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 হায়। সবাই কি করবে? হাসবে। কোনো শক্তি নেই, অর্জুন কি নাম, এত বিশাল নাম, আসলে কিছু পারে না, নাকি? সেটা বলবে না? যদি কেউ মারতে আসে আর যদি ভাই ভাই আমি চাই না, তোর কি হয়? ভয় পাইছে, নাকি? তাই না? তুমি যদি এত বড় একজন বীর, তুমি যদি এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও, লোকে তোমাকে ধিক্কার দেবে। তোমার যে সামর্থ্য আছে সেটা নিন্দা করবে। তোমার যে মহা ধনুর্ধর তোমাকে বলা হয়, সকলে তোমাকে উপহাস করে। কাজে এটা তোমাকে মানায় না। মানায়? মানায়। তো এই কথা বলে শ্রী ভগবান কি করেছেন? অর্জুনকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু অর্জুনের মন আর কিছুতেই ভালো হয় না, ঠিক না? অর্জুনের মন আর কিছুতেই ভালো হয় না। তখন বলেছে, তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে কি হবে? তোমার অনেকগুলো পাপ হবে, ঠিক আছে? তোমার অর্জুন অবশ্য বলছিল যে আমি যদি এই যুদ্ধ করে আমার কুলের সবাইকে মেরেই ফেলি, তাহলে তো আমার কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন বলছে যে তার থেকে তুমি যদি তোমার যে কর্তব্য, তোমার যে কাজ এখন সেটা তুমি না করো, তাহলে তোমাকে কি করতে হবে? অনন্তকাল নরকে বাস করতে হবে। কি করতে হবে? অনন্তকাল নরকে বাস করতে হবে। যাই হোক, এইভাবে শ্রী ভগবান তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন। তো ভগবান এইভাবে বর্ণনা করতে করতে যখন দেখে যে না, অর্জুনের মন কিছুতেই ভালো হচ্ছে না, অর্জুনের মানে হাত থেকে বলেছে আগেই গান্ডীবও খসে ফেলেছে এবং সে সব কিছু বলেছে, আমি এই কি তীর ধনুক যা কিছু আছে আমি সব ত্যাগ করলাম, আমি যুদ্ধ।
এই কথা বলে অর্জুন কি করলেন? রথে বসে পড়লেন। লাস্টের শ্লোক দুটো আমরা একটু পড়ি, তিনটা আমরা একটু দেখি 42 থেকে 45 কি বলেছেন। দোষৈরতিক লোক নানাং বর্ণ সংকর কারকই উচ্ছেদন্তে জাতি ধর্মা কুল ধর্মস্য শাশ্বতা উচ্ছন্ন কুল ধর্মাং মনুষ্যানাং জনার্দনং নরকে নিয়তং বাস ভবতি শ্রুতম যদি মম প্রতি কারশাস্ত্রং শস্য পানায় ধাতরাষ্ট্রণে হন্তুতমে ক্ষমতরং ভবে। বলেছেন কি দেখেন যে কুলনাশকারীদের, যারা কুল নাশ করবে, ঠিক আছে, তাদের সেই কাজটি আমি করতে চাই না। সমস্ত রাজ্য সুখ ভোগ আমি চাই না। আমি স্বজনদেরকে বিনাশ করতে চাই না। এই সমস্ত অধর্ম আমি কেন করব? এই সমস্ত অধর্ম আমি কেন করব? এই কথা বলে শ্রীকৃষ্ণকে সঞ্জয় বলেন মুক্তাং অর্জুনং শঙ্খং রথোপস্থিত উপবিশং বিসৃজা শাসং চাপং শোকম অস্মিগ্ন মানসম। বলেছেন কি ভগবান, আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে, তাহা হলেও আমার পক্ষে অধিকতর মঙ্গল হইবে। এবং সঞ্জয় বললেন যে শোকাকুলিত অর্জুন এইরূপ বলিয়া যুদ্ধ মধ্যে ধনুর্বাণ ত্যাগ করিয়া রথপরি উপবেশন করিলেন। 46 নম্বর শ্লোকে বলেছেন যে সঞ্জয় বলেছেন এই কথা বলে যে ভাই আমি আর এই যুদ্ধ করব না, আমি এই যুদ্ধ করব না। তো এই কথা বলে ধনুর্বাণ সব ত্যাগ করে শেষ শ্লোকে সঞ্জয় এই কথা কাকে জানালেন? ধৃতরাষ্ট্রকে জানালেন। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদযোগ ইতি। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলি। সেটা হচ্ছে যে মেইন কথা হচ্ছে ধৃতরাষ্ট্র মানে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের বহর, সেই দুই বহরের মাঝখানে মানে ধৃতরাষ্ট্র যখন বললেন সঞ্জয় দেখো তো কুরুক্ষেত্রে কি হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে, তখন সঞ্জয় সবকিছু বর্ণনা করলেন। দুই দলের সেনাদল আছেন, এই সেনার মধ্যে এরা আছে, এই সেনা দলের মধ্যে এরা আছে। অর্জুন তখন বলছেন যে হে কৃষ্ণ, আমি একটু এই রথটা আপনি দুই সেনাদলের মাঝখানে রাখেন, আমি দুই সেনাদলকে একটু দেখি। যখন অর্জুন দুই সেনাদলের মধ্যে সকল আত্মীয় স্বজনকে দেখতে পেলেন, তার মন খুব বিষাদ ভারাক্রান্ত হয়ে গেল। তিনি বললেন যে আমি এই যুদ্ধ করতে পারবো না। এই বলে উনি ধনুর্বাণ ত্যাগ করলেন। এটি হচ্ছে কি অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায় সমাপ্তি। ঠিক আছে, আমরা নেক্সট ডে আগামী শুক্রবার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নিয়ে আমরা পরবর্তী কোনো এক পাঠক আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা আজকে প্রথম অধ্যায় সমাপ্তি করছি। আমরা জানি প্রথম অধ্যায় শেষে সকলে আমাদের একটু কি করতে হয়, কি মাহাত্ম্য পড়তে হয়, একটু মাহাত্ম্য করতে হয়। আমরা সকলে একটু মাহাত্ম্যটা করতে চাই। সবাই একটু বলি, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্ত